এখন 14টার মতো অঙ্ক আছে, ঠিক আছে। তা লিস্টটা তোমাকে পাঠিয়ে দেবো, লিস্টটা হোয়াটসঅ্যাপে সেটা পিডিএফ করে পাঠিয়ে দেবো অঙ্কের লিস্টটা। তা আশা করছি এই অঙ্কগুলো করলে তুমি সব অঙ্ক টাইপ হয়ে যাবে এবং তুমি অন্যান্য অঙ্কগুলো সলভ করতে পারবে। ওকে, তা প্রথম যে অঙ্কটা আছে, আর এই অঙ্কগুলো সব কটাই তোমরা হচ্ছে সালে করেছো, 15, 16, 17, 18, 19-এর মধ্যে, ঠিক আছে। এগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কই, আর প্রত্যেকটা টাইপকেই কভার করছে। তা প্রথম যে অঙ্কটা আছে সেই প্রথম অঙ্কটা দেখো কী বলছে আমাদের। নাম্বার 1 বলছে যে মড অফ এ ভেক্টর, এই মড অফ এ ভেক্টরটা ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, আর মড বি ভেক্টর সেটা ইকুয়াল টু হচ্ছে 2√3, এবং বলেছে যে এ ক্রস বি, মড অফ এ ক্রস বি এটা ইকুয়াল টু হচ্ছে 12। এখন বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর অন্তর্ভুক্ত কোনটা কত হবে। এখানে অপশান দিয়েছে 4টে, ঠিক আছে। তা প্রথমে তুমি হচ্ছে কী করবে, এই অঙ্কের লিস্টটা এটা তোমার কাছে রাখবে, তারপরে হচ্ছে যখন ভিডিওটা দেখবে অঙ্কটার সঙ্গে তুমি মেলাতে পারবে। ওকে, তা আমাদের হচ্ছে কি দেওয়া আছে, মড এ, মড বি আর মড অফ এ ক্রস বি সমান হচ্ছে 12 দেওয়া আছে। বলেছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোনটা কত, ঠিক আছে। এই এ আর বি ভেক্টর এদের মধ্যে কোনটা কত আছে। তা এটা আমাদের একটা ফর্মুলা হচ্ছে কি মড, আচ্ছা মডটা না দিয়ে ধরো এ ক্রস বি। ওকে, এই এ ক্রস বি এটা কি না এ ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। ওকে, এটা বি ভেক্টর। এবারে এ ক্রস বি মানে কি না এ ক্রস বি মানে এই দুটো ভেক্টরের উপরেই লম্ব একটা হচ্ছে কি ভেক্টর। এ ক্রস বি ভেক্টরটা কি এর উপরেও লম্ব হচ্ছে, বি এর উপরেও লম্ব হচ্ছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে কি এই দুটোর প্লেন, যে প্লেনে আছে বা যে তলে আছে তার উপরেও কিন্তু একটা লম্ব হচ্ছে। ওকে, তা এর ফর্মুলাটা হচ্ছে কি না মড এ ইন্টু মড বি সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর। ওকে, সেই ইউনিট ভেক্টরটা কি না ইউনিট ভেক্টরটা হচ্ছে এই এ ক্রস বি যে প্লেন আছে তারপরে লম্বটা, ওই অভিমুখেই লম্বটা। ওকে, তা আমার যখন এটা মড করা হচ্ছে, মড করলে কি পাচ্ছি না মড অফ এ ক্রস বি সেটা ইকুয়াল টু হয়েছে এই মড এ মড বি, মড এ মড বি আর সাইন থিটা। আর এটা যেহেতু ইউনিট ভেক্টর তাহলে ওর মডুলাস করলে 1, তার মানে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি মড অফ এ ক্রস বি মানে মড এ মড বি আর সাইন থিটা। তা এখানে আমার এইটার ভ্যালুটা দেওয়া আছে 12, আর মড অফ এ সমান দেওয়া আছে হচ্ছে 4, মড অফ বি সমান দেওয়া আছে 2√3 আর সাইন থিটা এটার মানটা হচ্ছে আমরা জানি না। ওকে, তাহলে এখান থেকে সাইন থিটা কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে সাইন থিটা ইকুয়াল টু 12 এটা আসছে, মানে 12/4 ইন্টু 2√3, এটা হচ্ছে 4 3 12, এটা হলো হচ্ছে √3, তার মানে অ্যাকচুয়ালি √3 হচ্ছে 2, তার মানে এটা কত, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাই তো। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন π/3, তাহলে দ্যাট ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু π/3। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে 2 নাম্বারটা কী আছে না প্রথমে কিন্তু অঙ্কটা সামনে রাখবে প্রশ্নটা। ওকে, কারণ আমি প্রশ্ন পুরো তুলতে গেলে অনেকটা টাইম লাগবে, সেই জন্য জাস্ট প্রশ্নটা সামনে রাখবে আর প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি সেটাও শুনে নেবে। তাহলে এ ভেক্টর যেটা দেওয়া আছে বলেছে এ ভেক্টরটা হচ্ছে 2i - j, এগুলো ইউনিট ভেক্টর চিহ্নগুলো দেবে,
প্লাস কে। ওকে, এটা এ ভেক্টর। বলেছে ভেক্টর এ এর ভেক্টর বি এর ওপর অভিক্ষেপ হলো। ওকে, তাহলে এ ভেক্টর আর আমার হচ্ছে বি ভেক্টরটা দেওয়া আছে আই মাইনাস 2j প্লাস কে। ঠিক আছে, এই দুটো ভেক্টর দেওয়া আছে। এবারে ব্যাপারটা কি বলছে দেখো, বলেছে এ ভেক্টরটা যেটা আছে সেই ভেক্টরের ভেক্টর বি এর ওপর অভিক্ষেপ। তার মানে আমার ধরো এটা আছে আমার, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা আমার হচ্ছে বি ভেক্টর। এই এ ভেক্টরটার অভিক্ষেপ বলতে কি, মানে এটাকে আমি চেপে এর উপর বসিয়ে দেবো, তাই তো? দিলে ধরো এটাকে আমি হচ্ছে কি এই পজিশানটা সে ম্যাচ করি। ওকে, তাহলে এই লেন্থটা আমার দরকার। ধরো এটা যদি নাম দিই এ বিন্দু, এটা ধরো হচ্ছে বি বিন্দু, তাহলে এইটাকে এখানে বসালে এটা তো সি দিচ্ছি, তাহলে এই এ বিটা হয়ে যাবে কি ওই এ ভেক্টরের বি ভেক্টরের উপরে অভিক্ষেপ। ঠিক আছে, এখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ওকে, থিটা হলে দেখো এখান থেকে কী পাচ্ছি আমি, এ বি বাই এসি, এটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে এবার আমার কী দরকার, এ বিটা দরকার। তাহলে এ বি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এসি কস থিটা, এসি ইন্টু কস থিটা, মানে এখানে ডট দেবো না আমরা। ঠিক আছে, তো এসি কস থিটা। ওকে, এবারে কারণ ডট প্রোডাক্ট থাকে তো আমাদের এখানে ভেক্টরের, সেই জন্য এবারে এসি কস থিটা, তা এসি মানে কি মড অফ এ, মানে এ ভেক্টরটা তো এটা এসিটা, তাহলে এই এসি যে লেন্থটা সেটাই ওই এ ভেক্টরের মোড, তার মানে হচ্ছে মড এ কস থিটা। ঠিক আছে, এবারে দেখো আমার যেটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমার এ ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে থিটার মানটা আমি জানি না, তাহলে থিটাটা আমার আননোন, তাহলে আমি এটা ক্যালকুলেশন করবো কী করে? সেই জন্য এবার দেখো কী করছি, এই যে মড এ আছে, মড এ একে আরেকটা আমি মড বি দিয়ে গুণ করছি আর কস থিটা, তাহলে ওটাকে উপরে গুণ করছি, মানে নিচে একটা আমাকে মড বি আনতে হবে, তাহলে আমার হচ্ছে মড বি কেটে গেলে মড এ কস থিটা, এটার সঙ্গে আমার এই লাইনটা ঠিক থাকে, তাই তো? এবারে এই মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা কি, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তার ফর্মুলা হচ্ছে মড এ মড বি কস থিটা। এই থিটাটা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে হচ্ছে কোণ। ঠিক আছে, তাহলে এ ডট বি বাই মড বি ভেক্টর। ওকে, এবার এ ডট বি মানে যেহেতু আমার এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ডট বিটা বার করতে পারবো আর মড বিটাও বার করতে পারবো। তাহলে এ ডট বিটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে ধরো এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে কি এর আয়ের সঙ্গে 2 আছে, এর আয়ের সঙ্গে 1 আছে, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তারপরে এটা হচ্ছে -1 আর এই যে এর সঙ্গে হচ্ছে -2, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে +2 আর কে এর সঙ্গে এখানে হচ্ছে 1, এখানে কে এর সঙ্গে 1, তার মানে হচ্ছে +1 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এ ডট বি হলো 5। এবার মড বি, তাহলে মড বি মানে হচ্ছে কত, মড বি ইকুয়াল টু রুট অফ আয়ের সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে এর সহগ হচ্ছে -2 মানে -2 স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে 1 মানে 1 স্কোয়ার ইকুয়াল টু এটা 1, এটা 4 আর এটা 1। ওকে, তাহলে 1 4 5 1 6, তাহলে হচ্ছে √6। ওকে, তাহলে এবার মানটা বসিয়ে দিই, মান বসালে এ ডট বিটা আমার এসেছে 5 আর মড বি এসেছে হচ্ছে √6, তাহলে 5/√6। এবার এটা হচ্ছে কি একটা লেন্থ, তাহলে এটা হচ্ছে এত একক বা এত হচ্ছে ইউনিটস। ওকে, তাহলে আমার হচ্ছে কি এই এত কিছু না করে আমরা হচ্ছে কি আমি জাস্ট এটা করে দেখালাম, যাতে শুধু ফর্মুলা মুখস্থ করলে ভুলে যাও, সেই জন্য জাস্ট ডিটেলসটা বলে দিলাম। তুমি যখন অঙ্কটা করবে জাস্ট এইটা লিখবে, ওকে, যে এ ভেক্টরের বি ভেক্টরের উপর প্রজেকশন বা হচ্ছে অভিক্ষেপ হলো বা অভিক্ষেপ ইকুয়াল টু এইটা।
ঠিক আছে, এ ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টর, এ ভেক্টরের বি ভেক্টরের উপর অভিক্ষেপ ইকুয়াল টু এই ফর্মুলাটা জাস্ট লিখবে, লিখে মানগুলো বসিয়ে দেবে। আর এই এত কিছু এই ছবি এঁকে বা এত কিছু করার দরকার নেই, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি করে দেখালাম। ওকে, আচ্ছা, এই দুইয়ের যে অঙ্কটা হলো সেই দুইয়ের একটা সিমিলার প্রবলেম হচ্ছে দেওয়া থাকবে। সেখানে দেখবে যে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ 4 একক হলে ল্যামডা ইকুয়াল টু কত। তাহলে এ ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপটা বি ভেক্টরের উপর এ ভেক্টরের যে অভিক্ষেপ, সেই অভিক্ষেপ ইকুয়াল টু হচ্ছে, তুমি এই ফর্মুলাটা ইউজ করছো, করে যেটা পাচ্ছ সেটা ইকুয়াল টু হচ্ছে 4 করলে ল্যামডার মানটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার যে প্রবলেমটা। তা 3 নাম্বার প্রবলেমটা কী বলছে দেখো, ওখানে এ ভেক্টরটা দেওয়া আছে, মানে 3 নাম্বারে এ ভেক্টরটা তোমার দেওয়া আছে কি না 5i মাইনাস জে প্লাস 3k, এটা দেওয়া আছে। আর বি ভেক্টরটা দেওয়া আছে কি না, বি ভেক্টরটা দেওয়া আছে i প্লাস 3j মাইনাস 5k। ওকে, মাইনাস 5k দেওয়া আছে, এটা দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে। এখন বলছে দেখাও যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এরা হচ্ছে পরস্পর লম্ব। ওকে, তা দুটো ভেক্টর আমার ধরো এখানে এ বি আছে, আমি ধরো অন্য হচ্ছে আর এক্স ভেক্টর একটা আর ওয়াই ভেক্টর একটা, এরা পরস্পর লম্ব হবে কখন, ধরো এদের মধ্যে অ্যাঙ্গেলটা মনে করছি থিটা, তাহলে এক্স ডট ওয়াই ডট মানে এক্স ডট ওয়াই এটা ইকুয়াল টু কি মড এক্স মড ওয়াই টু কস থিটা। ঠিক আছে, তা যদি লম্ব হতে যাই তাহলে লম্ব হলে মানে কি এই থিটাটা তাহলে 90 ডিগ্রি, তাহলে থিটা 90 ডিগ্রি হলে কস 90 মানে কত 0, তার মানে মড এক্স ইন্টু মড ওয়াই ইন্টু 0 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 0, যখন থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বা π/2 হচ্ছে। তাহলে আমাদের টার্গেট থাকবে কি, যে দুটো ভেক্টরকে আমাকে বলেছে যে লম্ব দেখাতে, আমরা তাদের ডট প্রোডাক্ট করব, করে যদি 0 দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওই ভেক্টর দুটো হচ্ছে কি, তার মানে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি যে ভেক্টরগুলো তারা পরস্পর লম্ব দেখাতে বলেছে, তার মানে ওদের ডট প্রোডাক্ট করবো সেটা ইকুয়াল টু 0। ওকে, এবার এ প্লাস বি ভেক্টর মানে কি এ আর বি দুটো যোগ করতে হবে। ধরো এখানে আয়ের সঙ্গে 5 আছে, এখানে আয়ের সঙ্গে 1 আছে, তাহলে এ প্লাস বি হচ্ছে কি আয়েতে কত আসবে 1, 5 + 1 মানে 6i। ওকে, আর -1 এখানে 3i 3j, তার মানে এখানে -1 আছে, এখানে 3 আছে, তার মানে হচ্ছে এটা কত 2j, আর এখানে 3 আছে, এখানে হচ্ছে -5 আছে, তাহলে -2k। এটা হলো আমার হচ্ছে এ প্লাস বি। এবার এ মাইনাস বি মানে এ থেকে বিটা বিয়োগ করতে হলে 5 থেকে হচ্ছে 1 বিয়োগ হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কি 4, তাহলে 4i, এটা মাইনাস জে, আর এটা হচ্ছে মাইনাস করলে -3, তাই তো, তাহলে -4j, এটা 3k, আর এটা হচ্ছে মাইনাস করে মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 8k। ওকে, এবার এই দুটো হচ্ছে ডট প্রোডাক্ট করবো, তাহলে ডট প্রোডাক্ট করতে গেলে এই দুটোর, এটা কিন্তু আমি দেখাতে চাইছি, ঠিক আছে, এটা লিখেছিলাম, এখন লিখছি না, এবার এটা আমার ক্যালকুলেশান চলছে, এই দুটো মানে এ প্লাস বি আর এ মাইনাস বিটা ডট প্রোডাক্ট করছি। ওকে, তা এবার হচ্ছে এটা 6 × 4, তার মানে কত হচ্ছে 4 × 6 = 24, এটা হচ্ছে -4 দিয়ে 8, আর এটা হচ্ছে 8 দিয়ে -16, তাহলে এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে -24, তাহলে ইকুয়াল টু কি 0। তাহলে এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি যে ভেক্টর দুটো রয়েছে তাদের ডট প্রোডাক্ট করে দেখলাম কি না সেটা 0 এসেছে, তাহলে অতএব হচ্ছে এই এ প্লাস বি ভেক্টর আর এ মাইনাস বি ভেক্টর এরা পরস্পর সঙ্গে লম্ব। ওকে, আচ্ছা, এবার 4-এর দাগে যেটা আছে দেখো, 4-এর দাগেরটা দেখবে, ওখানেও এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, ল্যামডার মানটা নির্ণয় করতে বলেছে যখন এ প্লাস বি
ভেক্টর এ প্লাস ভেক্টর বি আর ভেক্টর এ মাইনাস ভেক্টর বি পরস্পর লম্ব হয়। ওকে, তার মানে ওদের হচ্ছে ডট প্রোডাক্টটা 0 করে দেবে, করে দিলে ল্যামডার মানটা পেয়ে যাবে। ঠিক আছে, আর 5 নাম্বারটা আমাদের কী বলছে? 5 নাম্বারটা বলছে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এমন হয় যে মড এ ইকুয়াল টু 2, মড বি ইকুয়াল টু 3 আর এ ডট বি ইকুয়াল টু 4, তাহলে মড অফ এ মাইনাস বিটা বার করতে হবে। তার মানে আমার হচ্ছে কি মড এ এটা দেওয়া আছে আমার 2, মড বি এটা দেওয়া আছে আমার 3 আর এ ডট বি এটা দেওয়া আছে কি 4। তাহলে আমাকে বার করতে বলেছে কি মড অফ এ মাইনাস বি। ওকে, অ্যাকচুয়ালি দেখো এই এ মাইনাস বি মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর যদি হোল স্কোয়ার করি, ঠিক আছে, এটা হোল স্কোয়ার করলে তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এ মাইনাস বি ভেক্টর আর হচ্ছে ডট এ মাইনাস হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এই দুটো মানে এই দুটো অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট, আর এই দুটো ডট প্রোডাক্ট মানে এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এইটার হোল স্কোয়ার মানে মড অফ এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটাই ইকুয়াল টু হচ্ছে এইটা, সেটাই ইকুয়াল টু হচ্ছে এইটা। ওকে, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে এই লাইনটা নাও লেখা যেতে পারে, এইটা ইকুয়াল টু হচ্ছে আমার এটা লিখতে পারছি। এবার এটাকে যদি তুমি হচ্ছে ভাঙো, ভাঙলে দেখবে হচ্ছে কি সেই মানে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এ এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ ডট এ মানে কি এ ডট এ, এটা মানে হচ্ছে মড এ স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে মড এ স্কোয়ার, এটা করলে আসবে যেটা সেটা মড বি স্কোয়ার মাইনাস 2 এ ডট বি হচ্ছে। মানে এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর করলে এ ডট বি আসবে, আবার বি ভেক্টর আর এ ভেক্টর গুণ করলে বি ডট এ আসবে। তা ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি সমান হচ্ছে বি ডট এ, সেই জন্য আমরা হচ্ছে 2 এ ডট বি পাচ্ছি। ওকে, এবার দেখো এখানে সব কটা মান তোমার জানা, মড এ মানে 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, মড বি মানে 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 এ ডট বি মানে হচ্ছে 4, তাহলে 2 × 4 মানে হচ্ছে 8। ওকে, তাহলে কত হলো? এটা হচ্ছে 13, 13 থেকে 8 বিয়োগ করেছে 5। ঠিক আছে, তাহলে এটা চলে এলো। এবার হচ্ছে কি তোমার কী বার করতে বলেছিল না মড এ মাইনাস বি, তাহলে ওটা মড এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 5 ছিল, তাহলে এটা ইকুয়ালটা হচ্ছে √5। ওকে, আচ্ছা, এবারে 6 নাম্বার প্রবলেমটা দেখো। 6 নাম্বারটা ওখানে এ বি সি 3টে ভেক্টর দেওয়া আছে, আর সেখানে দেওয়া আছে তোমার যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কি 0। ওকে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে মড এ ইকুয়াল টু 3, মড বি ইকুয়াল টু 4 আর মড সি ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, দেখাতে বলেছে যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এটা ইকুয়াল টু হচ্ছে -25। ওকে, তা আমার এটা দেওয়া আছে, আমি এখন কি করতে যাচ্ছি না এইটা বার করতে। ওকে, তা আমার হচ্ছে কাজ কি, আমরা তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো ফর্মুলা জানি, তা ভেক্টর ক্ষেত্রে এটা হচ্ছে কি যদি হোল স্কোয়ার করি তার মানে অ্যাকচুয়ালি কী আসবে এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কি মড অফ এটার হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0। ঠিক আছে, কেন আমার এটা 0 দেওয়া আছে। এবারে এটাকে হচ্ছে যদি ডট প্রোডাক্টগুলো করলে হচ্ছে সেই একই পাবে, আমরা যা ফর্মুলাটা জানি মড এ স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস 2 × এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ।
এটা ইকুয়াল টু হচ্ছে 0। এবার মড এ স্কোয়ার মানে মড এ মানে কত 3, তাহলে এটা 9 হচ্ছে। মড বি স্কোয়ার, তাহলে মড বি মানে হচ্ছে 4, তার মানে এটা হোল স্কোয়ার হলে 16 হচ্ছে। আর মড সি স্কোয়ার মানে এটা হচ্ছে 5 আছে মড সি, তাহলে এটা হচ্ছে 25 আসছে। প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। এবার দেখো এটা কত হচ্ছে, 16 নয় 25 আর 25 50, তাহলে 50, এটা ওদিকে গেলে -50, তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা ইকুয়াল টু কী আসছে, এই যে 50টা ওদিকে গেল -50, তাকে 2 দিয়ে ভাগ করলে -25। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এবারে 7 নম্বরটা দেখো, বলেছে যে এ ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। ওকে, একটি ভেক্টর ডি নির্ণয় করতে হবে। একটা ভেক্টর আমাদের হচ্ছে কি ডি নির্ণয় করতে হবে। সেই ডিটা নির্ণয় করতে হবে যে কীভাবে নির্ণয় করো, যেটি ডি ভেক্টরটা নির্ণয় করো যেটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপরে লম্ব। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের উপর লম্ব মানে কি, মানে এ ডট ডি সেটা ইকুয়াল টু 0 হবে, আবার বি ডট ডি সেটা সমানও 0 হবে। কেন, এ ভেক্টরের উপরেও লম্ব হচ্ছে, বি ভেক্টরের উপরেও লম্ব হচ্ছে ডিটা। আর একটা কী কন্ডিশন বলেছে, আর একটা বলেছে যে সি ডট ডি এটা ইকুয়াল টু হচ্ছে আমার 80। ওকে, এবারে তাহলে আমার এখানে আমার আর কি দেওয়া আছে, আমার এই ভেক্টরগুলো ধরো, এই ভেক্টরটা দেওয়া আছে আই প্লাস 4j, এই ইউনিট ভেক্টর চিহ্নগুলো দেবে। ওকে, প্লাস 2k, এটাই আমার এই ভেক্টর, এটা আমার এই ভেক্টর। আমি ধরো এখন এই ডি ভেক্টরটা ধরে নিচ্ছি যে xi প্লাস yj প্লাস zk, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ধরে নিই, তাহলে ধরে নিলে দেখো আমার এ ডট ডি ইকুয়াল টু 0, তাহলে এই এ এর সঙ্গে ডি এর ডট করবো, তাহলে এখানে ডট করলে 0 যদি আসে সেটা কি ইমপ্লাই করবে, এখানে 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস এখানে 4 ইন্টু ওয়াই মানে হচ্ছে 4y, এখানে হচ্ছে 2 ইন্টু জেড মানে হচ্ছে 2z ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা একটা হচ্ছে ইকুয়েশন আমি পেলাম। আবার একইভাবে হচ্ছে কি বি ডট ডিটা করতে হবে। তাহলে দেখো বিটা কত দেওয়া আছে, বিটা দিয়েছে 3i মাইনাস 2j প্লাস 7k, তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পাবে। আর 3 নম্বরটা হচ্ছে কি সি ডট ডি ইকুয়াল টু 0, তাহলে সি তোমার কী দেওয়া আছে 2y মাইনাস জে প্লাস 4k, তার মানে হচ্ছে কি এখান থেকে পাচ্ছ তুমি 2x মাইনাস 1 ইন্টু ওয়াই মানে মাইনাস ওয়াই আর প্লাস 4z, এটা ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এখন এই যে তিনটে সমীকরণ তুমি পাচ্ছ, এখান থেকে এক্স ওয়াই জেড এই মানটা বার করতে হবে। ঠিক আছে, সেই মানটা বার করে এখানে পুট করে দাও, দিলেই তোমার হচ্ছে ডি ভেক্টরটা তুমি পেয়ে যাবে। ওকে, তা এইটা হচ্ছে সমাধান করে, এই তিনটে সমাধান করে এক্স ওয়াই জেডের মানটা বার করবে। আমি আর এটা বার করলাম, জাস্ট প্রসিডিওরটা এটা হবে। ওকে, আচ্ছা, এবারে 8 নম্বর যে প্রবলেমটা আছে, 8 নম্বরটা দেখো, এখানে হচ্ছে তোমার কী দেওয়া আছে, এ ভেক্টর, এ ভেক্টরটা দেওয়া আছে আই প্লাস জে প্লাস কে, এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টরটা কী দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে জে মাইনাস কে ভেক্টর। ওকে, এটা দেওয়া আছে। এবারে তোমাকে বলেছে যে সি একটা ভেক্টর নির্ণয় করতে হবে, সেই একই আগের মতো এই সি ভেক্টরটা আমাকে বের করতে হবে। সেখানে কন্ডিশান দেওয়া আছে দুটো, একটা দেওয়া আছে যে এ ক্রস সি ভেক্টর এটা ইকুয়াল টু হচ্ছে বি ভেক্টর। ওকে, আর একটা কন্ডিশান দেওয়া আছে যে এ ডট সি এটা ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, তা আমি এটাকে ধরে নিচ্ছি যে সি ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে।
ওকে, এবার আমাকে এ ক্রস সি বার করবো, তাই এ ক্রস সিটা বার করে তারা বি এর সঙ্গে সমান করে দেবো। ঠিক আছে, তাই এ ক্রস সি কী করে বার করব, এ ক্রস সি ইকুয়াল টু, এটা হচ্ছে কি এরকমভাবে ডিটারমিনেন্টের মাধ্যমে বার করা যায়। ধরো আই জে কে, এটা লিখবে। ওকে, আই জে কে এটা, আর তারপর কি এ ভেক্টরটা, এ ভেক্টরের হচ্ছে কি আই জে কে, এদের সহগগুলো কী কী আছে না 1 1 1। সি ভেক্টর, তারপরে সি ভেক্টরে হচ্ছে কি আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড। এবার ডিটারমিনেন্টের ভ্যালু তো বার করতে পারো, সেইভাবে করবে। তাহলে আই এর সঙ্গে কে থাকছে, আইটাকে চাপলে জেড মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস ওয়াই প্লাস জে ইন্টু জে এর সঙ্গে কে থাকবে এক্স মাইনাস হচ্ছে জেড, তাহলে এক্স মাইনাস জেড থাকছে। আর কে এর সঙ্গে কি ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস কে এর সঙ্গে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এটা আমরা পাচ্ছি। ওকে, এবারে এই যে আমরা এটা পেলাম, এটা হলো আমার কি এ ক্রস সি। এখন বলেছে যে এ ক্রস সিটা হচ্ছে কি বি এর সঙ্গে সমান, তা বি ভেক্টরটা কি, তাহলে বি ভেক্টরটা তো আমার দেওয়া আছে যে জে মাইনাস কে, তাহলে এখন এই দুটোকে যদি সমান করি তাহলে আয়ের জে কে এদের সহগগুলোকে সমান করতে পারি। ঠিক আছে, তাহলে এ ক্রস সি এটা ইকুয়াল টু যেহেতু বি, এখান থেকে ইমপ্লাই করছে ধরো এখানে এর আয়ের সঙ্গে সহগ কী আছে জেড মাইনাস ওয়াই, তাই তো, তাহলে জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে আয়ের সহগ কী আছে বি এর আয়ের সহগ 0, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। তারপরে হচ্ছে কি আমাকে দেখতে হবে যে জে এর সহগটা কে আছে, জে এর সহগ এখানে কত বি এর সঙ্গে, এখানে আছে কি 1, আর এখানে জে এর সহগ হচ্ছে এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড এটা ইকুয়াল টু হলো 1। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম 2 নাম্বার। ওকে, এখানে কে এর সহগ কী আছে ওয়াই মাইনাস এক্স, আর এখানে কে এর সহগ কী আছে -1, তাহলে ওয়াই মাইনাস এক্স এটা ইকুয়াল টু হচ্ছে -1। ঠিক আছে, এটা আমার হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে এই এ ক্রস সি ইকুয়াল টু বি ভেক্টর থেকে আমি 3টে ইকুয়েশন পেয়েছি। আমাকে আর একটা কন্ডিশন দেওয়া আছে যে এ ডট সি ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, তা এ ডট সি ইকুয়াল টু 3, এখান থেকে হচ্ছে কি আমরা এ ডট সি ইকুয়াল টু 3টা থেকে কী পাই সেটা দেখি। ওকে, তা এ মানে আমার কি আই প্লাস জে প্লাস কে, আর সি মানে হচ্ছে এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ইন্টু 1 এক্স, এখানে সব কটা 1 আছে, তার মানে এক্স 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 3। এটা হচ্ছে আমার 4 নাম্বার সমীকরণ পাচ্ছি। এবার এই 4টে সমীকরণ থেকে আমাকে কী করতে হবে ওই এক্স ওয়াই জেড এদের ভ্যালুগুলোকে বার করতে হবে, করে আমি এখানে পুট করে দিলে আমি হচ্ছে সি ভেক্টরটা পেয়ে যাব। ওকে, তা এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে ওয়াই ইকুয়াল টু জেড পেয়ে যাচ্ছি, তাই তো, ওয়াই ইকুয়াল টু জেড পেয়ে যাচ্ছি। আর এছাড়া হচ্ছে এবার এই দুটো থেকে হচ্ছে কি দুটো না আরও আমার হচ্ছে 3টে রইল, এইগুলো থেকে আমাকে এক্স ওয়াই জেডের মানটা হচ্ছে বার করতে হবে। ঠিক আছে, তা এখানে দেখো এক্স মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে কত না এক্স মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে -1। তা আমি যদি এই যে ওয়াই ইকুয়াল টু জেড আছে এই মানটা যদি এখানে বসিয়ে দিই জেডের জায়গায় বসিয়ে দিলেও কী পাচ্ছি এক্স প্লাস এটা ওয়াই তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 3 পাচ্ছি, তাই তো, এটা পাচ্ছি। আর এখানে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1 আছে, তাহলে এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1 হচ্ছে, এটা আমার হচ্ছে 3 নাম্বার। আর এটা থেকে আমি হচ্ছে এটা পেয়েছি। তো এবার এই দুটোকে যদি অ্যাড করে দিই এক্সটা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে 3y পাচ্ছি, আর এখানে হচ্ছে 2 পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কি 2/3 চলে আসছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 2/3 চলে আসলে জেড ইকুয়াল টু কি 2/3 হবে, তার মানে আমার হচ্ছে জেড ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে 2/3। তাহলে এবার আমার কী দরকার এক্স, তাহলে এখান থেকেই ধরো এক্স ইকুয়াল টু যদি বার করতে যাই এক্স ইকুয়াল টু 1 প্লাস জেড
মানে 1 প্লাস 2/3 মানে হচ্ছে 3 আর 2 5, 5 হচ্ছে 3 চলে আসছে। ঠিক আছে, এবার তাহলে আমার এখানে মানটা বসে দাও। এক্সের জায়গায় কত বসছে? এক্সের জায়গা হচ্ছে 5/3, তার মানে হচ্ছে এটা হয়ে গেল হচ্ছে 5/3i প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 2/3 আর জেড ইকুয়াল টু 2/3। তাহলে এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে 2/3 জে প্লাস 2/3 কে। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমার হচ্ছে সি ভেক্টরটা। আমাকে সি ভেক্টরটা বার করতে বলেছিল। আচ্ছা, এবারে আমাদের 9 দাগের যে প্রবলেমটা আছে সেটা দেখো। বলেছে এবিসি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4, 5। তা ভেক্টর তিনটির মান মানে কি? তাদের মডিউলাস, তাই তো? তাহলে মড এ ইকুয়াল টু হচ্ছে এটা 3 দেওয়া আছে 3, মড বি ইকুয়াল টু হচ্ছে 4 দেওয়া আছে, আর মড সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5। তা ভেক্টর তিনটির মান হয়ে গেল। এবার বলছে ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। মানে ধরা যাক এ ভেক্টরটা, তাহলে এ ভেক্টরটা অন্য দুটো ভেক্টরের সমষ্টি, তাদের উপর লম্ব। তাহলে অন্য দুটো ভেক্টর যদি বি আর সি হয়, তাহলে বি প্লাস সি এর উপর লম্ব। তার মানে এ ভেক্টরটা ডট ওই বি প্লাস সি এর সঙ্গে যদি করি তাহলে 0 আসবে। ঠিক আছে, আবার একইভাবে বি ভেক্টরটা এ আর সি এর হচ্ছে সমষ্টির সঙ্গে লম্ব। তাহলে বি ভেক্টর ডট এ প্লাস সি ভেক্টর সেটা ইকুয়াল টু 0 আসবে। আবার একইভাবে সি ভেক্টরটা এ প্লাস বি ভেক্টর তার উপরে হচ্ছে কি লম্ব যেহেতু, তাহলে এদের ডট প্রোডাক্টটাও 0 আসবে। ওকে, তা এবারে এটাকে যদি ডট প্রোডাক্টটা করো তাহলে কি আসবে? এ ডট বি প্লাস এ ডট সি এটা ইকুয়াল টু 0 আসবে। আর এটা যদি করো এখান থেকে হচ্ছে কি বি ডট এ প্লাস বি ডট সি ইকুয়াল টু 0 আসবে। 3 নাম্বারটা থেকে কি সি ডট এ প্লাস সি ডট বি ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এবারে এই তিনটে যদি যোগ করো তাহলে কী আসবে দেখো। অ্যাকচুয়ালি আমাদের ডট প্রোডাক্টটা হচ্ছে কমিউটেটিভ, তাই তো? মানে এ ডট বি যা আসবে বি ডট হচ্ছে এ তাই আসবে। আবার হচ্ছে কি বি ডট সি যা হবে সি ডট বি তাই হবে। তাহলে এইগুলো যদি আমরা সব করে যোগ করি তাহলে দেখো 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এটা ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এটা আছে। এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি যে মড অফ এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু হচ্ছে কত হবে। ঠিক আছে, তা আমরা এইরকম প্রবলেম করেছি আগে। সেটা কি করেছি? এটা হোল স্কোয়ার থেকে শুরু করেছি। এটা হোল স্কোয়ার মানে হচ্ছে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, তাই তো? তাহলে এটা করেছি। তাহলে এটা এবারে হচ্ছে কি এইটা মানটা আমরা বসাবো। মড এ স্কোয়ার মানে হচ্ছে কি ওই মড এ মানে 3 দেওয়া আছে, 3 স্কোয়ার মানে 9। তারপরে হচ্ছে তোমার এটা কত দেওয়া আছে? মড বি মানে হচ্ছে 4 দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার মানে 16। আর মড সি মানে 5 আছে, মানে 5 স্কোয়ার মানে 25। প্লাস হচ্ছে কি এই পোর্শনটা কী হয়ে যাচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, কেন এই পোর্শনটা আমার 0 এসেছে। তাহলে এবার এইগুলো যোগ করলে আমার কত আসছে? এটা 25 হচ্ছে 50। তাহলে মড এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 50। তাহলে মড এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু এটা রুট করলে হচ্ছে 5 রুট। ওকে, আচ্ছা, এবারে 10 নম্বর প্রবলেমটা। ওকে, তা 10 নম্বরটা দেখুন, বলছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তা আমি মনে করছি যে এ একটা ভেক্টর, এটা একক ভেক্টর, তার মানে এর মডিউলাস হচ্ছে 1। আর বি একটা একক ভেক্টর, তার মানে এর মডিউলাসও 1। তাহলে দুটো একক ভেক্টরের সমষ্টি হচ্ছে কি একটি একক ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে আমি যদি সি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এই এ ভেক্টর আর বি ভেক্টরের হচ্ছে কি সমষ্টি।
তার মানে এই মড অফ সিটা আমার হচ্ছে কি মড অফ সি ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে এইটা যদি 1 হয় তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি মড এ প্লাস বি এটা ইকুয়াল টু হচ্ছে 1, কেন সিটা একটা ইউনিট ভেক্টর যেটা এই এ ভেক্টর আর বি ভেক্টরের হচ্ছে কি সমষ্টি হিসাবে প্রকাশ করা হয়েছে, তাই তো? তাহলে এবারে আমাদের প্রমাণ করতে হবে যে ভেক্টর দুটি অন্তরের মান, তার মানে অন্তর মানে হচ্ছে কি মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডিউলাসটা। ওকে, এইটা ইকুয়াল টু √3, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তা আমার এটা দেওয়া আছে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু 1। তা আমি যদি স্কোয়ার করি তাহলে এখানে কি পেয়ে যাব, এখানে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2a ডট বি ইকুয়াল টু এদিকে স্কোয়ার করলে 1। তাহলে এটা 1, এবার মড এ মানে 1, মড বি মানে 1, তাহলে 1 1 2। ওকে, তাহলে 2 যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এই 2টা এদিকে নিয়ে আসবো, তাহলে 2 ইন্টু এ ডট বি সমান 1 আর -2 এদিকে আসলে -1। ওকে, এটা পেলাম। এবার এইটার আমার মান বার করতে হবে, তাহলে আমি ক্যালকুলেশন করব মড অফ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাও সমান কি লিখতে পারি, মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। ওকে, এবার এটা হচ্ছে কত 1, এটা কত 1, এবার এটার মানটা কত বার করতে হবে, তা এটা 2a ডট বি সমান -1, তাহলে -2a ডট বি সমান এটা মাইনাস আছে +1 হয়ে যাবে, তাহলে এটা +1 করলে 1, তাহলে কত হলো 1 + 1 + 1 মানে হচ্ছে 3। তাহলে এই মড এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 3, তাহলে মড এ মাইনাস বি সমান তাহলে কত হলো না √3। ওকে, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে ওই ভেক্টর দুটোর অন্তরের মানটা হচ্ছে √3 হবে, আমাদের সেটাই প্রমাণ করব। আচ্ছা, এবার হচ্ছে 11টা হচ্ছে খুবই ইজি। ওখানে তোমাকে বলেছি যে প্রমাণ করো যে একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা কি না বিটা মাইনাস আলফা ডট বিটা বাই মড আলফা স্কোয়ার ইন্টু আলফা ভেক্টর। এই ভেক্টরটি আলফা ভেক্টরের সঙ্গে লম্ব, তার মানে এই ভেক্টরটা আলফা ভেক্টরের সঙ্গে লম্ব হয়, তাহলে আলফা ভেক্টরের সঙ্গে আমি ডট প্রোডাক্ট করব। যদি ডট প্রোডাক্ট করে আমি যদি 0 পাই তাহলে আমার হচ্ছে কি প্রমাণ হয়ে যাবে যে এই ভেক্টরটা এই আলফা ভেক্টরের উপর লম্ব বা সঙ্গে লম্ব। তাহলে সেই জন্য আবার ডট প্রোডাক্টটা করছি, তাহলে এটা করলে দেখো বিটা ডট আলফা হয়ে গেল মাইনাস আলফা ডট বিটা নিচে হচ্ছে মড আলফা স্কোয়ার আছে, মড আলফা স্কোয়ার, এবার আলফার সঙ্গে আলফা ডট, তাহলে আলফা ডট আলফা। ওকে, এবার কি ডট প্রোডাক্টটা আমাদের কমিউটেটিভ হয়, তাহলে কমিউটেটিভ হলে এটা বিটা ডট আলফাটাকে আমি আলফা ডট বিটা লিখতে পারি, তাহলে এটাকে আলফা ডট বিটা লিখে দিলাম, মাইনাস এটা আলফা ডট বিটা নিচে হচ্ছে মড আলফা স্কোয়ার, এবার আলফা ডট আলফা মানে হচ্ছে মড আলফা স্কোয়ার। ওকে, তাহলে কি হচ্ছে এই মড আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, গেলে এখানে হচ্ছে আলফা ডট বিটা মাইনাস এটা চলে গেলে আলফা ডট বিটা, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই দুটো ভেক্টরকে আমি গুণ করে মানে ডট প্রোডাক্ট করলাম, করে দেখলাম যে 0 এসে গেছে, তাহলে এই ভেক্টর দুটো হচ্ছে পরস্পর সঙ্গে লম্ব। ওকে, আচ্ছা, এবারে 12 দাগে যেটা প্রবলেম আছে, 12টা বলছে দেখো আলফাটা দেওয়া আছে, আলফা একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 12। আলফাটা কি দেওয়া আছে না ল্যামডা আই প্লাস জে প্লাস 3k, আর বিটা ভেক্টরটা কি আছে, বিটা ভেক্টরটা মাইনাস আই প্লাস 2j প্লাস কে, আর গামা ভেক্টরটা দেওয়া আছে কি 3i প্লাস জে প্লাস 2k। ওকে, এবারে বলছে যে আর একটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে না এটা হচ্ছে বলে বক্স। ওকে, বক্স আলফা বিটা গামা
এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটা মানে কি, এটা মানে জাস্ট হচ্ছে আলফা ডট বিটা ক্রস গামা। ওকে, তা এটা এখানে আমাদের কাজে লাগবে না। আমরা এটা কীভাবে ক্যালকুলেশন করব না, এটা যখন থাকবে এটা মানে আমরা একটা ডিটারমিনেন্ট ভাঙবো। সেই ডিটারমিনেন্টটা কি, ধরো আলফা, আলফার হচ্ছে কি আই জে কে ইউনিট ভেক্টরগুলোর সঙ্গে সহগ কে আছে, এটা ল্যামডা 1 3, তাহলে যেহেতু আলফা প্রথমে আছে তাহলে ল্যামডা 1 3। তারপরে কে বিটা, তাহলে বিটার হচ্ছে আই জে কে এদের সঙ্গে সহগ কে আছে -1 2 1, তাহলে এটা হচ্ছে -1 2 1। ওকে, আর এখানে তারপরে হচ্ছে গামা, তাহলে গামার কে আছে আই জে কে এর সঙ্গে 3 1 2, তাহলে এখানে বসবে হচ্ছে 3 1 2। তাহলে এই যে বক্স আলফা বিটা গামা সেটা হলো এইটা। এবারে এটা ইকুয়াল টু কি 0 দেওয়া আছে। এবারে এই ডিটারমিনেন্টটা ভাঙবে। ওকে, মানে এটাকে এক্সপ্যান্ড করে যেটা পাবে সেখান থেকে হচ্ছে ল্যামডার মানটা বার করতে হবে। ওকে, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমার হচ্ছে যেটা লাগলো এই বক্স আলফা বিটা গামা, সেটাকে আমরা কীভাবে ভাঙব। ঠিক আছে, এবারে এটাকে ভেঙে তুমি ল্যামডার মানটা বার করো। আচ্ছা, এবারে 13 যে প্রবলেমটা আছে 13 দাগের, সেখানে দেখো বলেছে যে এ ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। বলছে ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মানটা নির্ণয় করতে হবে। ওকে, এবার এই ভেক্টর তিনটে যখন একতলীয় বলবে তার মানে হচ্ছে কি ওই ভেক্টরগুলো যেটা দেওয়া আছে তার হচ্ছে কি তুমি বক্সের মানটা বার করবে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আছে, তাহলে 13টা ধরো এখানে জাস্ট কি করব, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মানে হচ্ছে বক্স এ বি সি। ওকে, এইটার মানটা বার করবো। তাহলে এটার মান কী হবে, এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটা ভাঙবে। এ ভেক্টর এই ডিটারমিনেন্টের এ ভেক্টরের যেগুলো সবগুলো আছে আই জে কে এর সঙ্গে সেগুলো লিখলে 3টে, তারপরে বি এর হচ্ছে আই জে কে এর সঙ্গে সেই 3টে লিখলে, তারপরে সি এস হচ্ছে কি আই জে কে এর সঙ্গে যেটা আছে সেটা নিলে। এবারে এটাকে ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে যদি 0 আসে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 আসে, তাহলে হচ্ছে কি আমার প্রমাণ হয়ে যাবে যে এই এ বি সি যে ভেক্টরগুলো তারা হচ্ছে একতলীয়। ওকে, আর 14টা হচ্ছে কি 14টা এখানে এ বি সি ডি 4টে বিন্দু আছে, সেই 4টে বিন্দু অবস্থান ভেক্টরটা হচ্ছে দেওয়া আছে। এবার তোমাকে এ বি সি ডি একতলীয় প্রমাণ করতে হবে। তাহলে এখানটার ক্ষেত্রে এই আমরা কি করব, একই শুধু একটু জাস্ট বের করে নেব। এই এ বি সি ডি আছে, আমরা প্রথমে হচ্ছে বার করে নেব এ বি ভেক্টরটা, তারপরে এসি ভেক্টরটা, এ বি এসি আর হচ্ছে এ ডি, মানে এর সাপেক্ষে হচ্ছে এগুলো করলাম, এ বি এসি এ ডি এগুলো বের করে নিলাম। এবারে আমরা দেখাবো যে এই এ বি বক্স এ বি এসি আর এডি, ঠিক আছে, এই বক্স এ বি এসি এডি এটা ইকুয়াল টু আমরা 0 দেখাবো। যদি এটা ইকুয়াল টু এই বক্স এ বি এসি এডি এটা ইকুয়াল টু 0 আসে, তাহলে আমরা বলবো যে ওই এ বি সি ডি যে 4টে বিন্দু এরা হচ্ছে একতলীয়। ওকে, তা মোটামুটি হচ্ছে এটা সব কারেন্ট সালগুলোর সব কটা প্রবলেমই হচ্ছে এখানে তোমাকে সলভ করে দেখিয়ে দিলাম, এবং আশা করছি সব টাইপের প্রবলেম সলভ করতে পারবে। ওকে।